ওয়েলকাম ফ্রেন্ডস, অবশেষে সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর আজকে মিডিয়ায় উঠে এসেছে। অবশ্যই দেখে রাখবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কী বলা আছে, অবশেষে অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগ অর্থমন্ত্রক, জোটের প্যাঁচে মোদির আর নজর মধ্যবিত্তে। অর্থাৎ যেটা ভোটের আগে আশা করা হয়েছিল ঘোষণা হবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ভোটের পরে কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে সরকার অষ্টম বেতন কমিশন নিয়ে। কিন্তু এই অষ্টম বেতন কমিশন গঠন হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনেক লাভবান হবে তারা, কিন্তু রাজ্যের কর্মচারীরা কি লাভবান হবেন? তবে বেতন কমিশন যখন একবার গঠন হয় কেন্দ্রে, তখন কিন্তু ধীরে ধীরে রাজ্য সরকারগুলোও কিন্তু গঠন করে। ফলে সকলেই ভিডিওটি দেখে রাখবেন, শেয়ার করুন। এক মাস পর বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে সরকারের অন্দরে এবং কেন্দ্রীয় কর্মীদের মধ্যে জোর জল্পনা অষ্টম পে কমিশন নিয়ে। কারণ এই কমিশন গঠনের ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। যদি সিদ্ধান্ত অনুমোদিত হয় 2025 সালে ফেব্রুয়ারির বাজেটেই তার আনুষ্ঠানিক ঘোষণা হবে। কার্যকর হবে 2026 সালের জানুয়ারি থেকে। যদিও একটি অভিমত হলো আসন্ন 3 রাজ্যের ভোটের আগে সেফ একটি প্রস্তাব খাড়া করে রাখতে পারে কেন্দ্র, যাতে আচমকা ভরাডুবি সংসারে খানিক খড়কুটো পাওয়া যায়। বিরোধীদের কটাক্ষ করে সেই প্রধানমন্ত্রীর ভোলবদল কি শুধুমাত্র জোটের প্যাঁচে? এখন মধ্যবিত্ত চালিকা শক্তি হয়ে গেল। অষ্টম পে কমিশন কার্যকর হলে 49 লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং 68 লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন। সপ্তম পে কমিশনের সুপারিশ প্রযুক্ত হয়েছিল 2016 সালে। এদেশে প্রথম পে কমিশন গঠিত হয় 1946-এ। পে কমিশনের সুপারিশে কেন্দ্রীয় কর্মীদের বেতন নির্ধারিত হয় ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির মাধ্যমে। অন্যতম জল্পনা হলো 3.68 গুণ বাড়তে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। সেক্ষেত্রে 8,000 থেকে 25,000 টাকা পর্যন্ত বেসিক পে বাড়বে। অন্যদিকে প্রশ্ন উঠছে, আসন্ন বাজেটে আয়করে কি সরকার কোনো ছাড় দেবে? কারণ দেশের মাত্র 49 লক্ষ কেন্দ্রীয় কর্মীর পরিবার রয়েছে। তার বাইরে সরকারি বেসরকারি চাকুরিজীবী বৃত্তে কোটি কোটি মধ্যবিত্ত। তাদের দীর্ঘদিনের আশঙ্কা আয়কর ছাড়। এই কাঠামোয় বড়সড় বদল এই জামানায় হয়নি। যদিও অর্থমন্ত্রক সূত্রের খবর, এবারের বাজেটে নয়, 2025-এর পূর্ণাঙ্গ বাজেটে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। পাশাপাশি এবার সরকার সামাজিক কল্যাণ প্রকল্পগুলিকে দ্রুত ও কার্যকর করার দিকেও জোর দেবে বলে গ্রামোন্নয়ন মন্ত্রকের উচ্চ পর্যায়ে বৈঠকে জানিয়েছেন নতুন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। 100 দিনের মতন কাজ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আর লাখপতি দিদি প্রকল্পের উল্লেখ করেছেন তিনি। নির্বাচনের ফলাফলের জেরে চন্দ্রযান, গগনযান, বুলেট ট্রেন থেকে সরে এসে মোদির তৃতীয় সরকার দাঁড়াতে চাইছে বাস্তব ভূমিতে লক্ষ মাটি মানুষ। তাহলে দেখলেন যে অষ্টম বেতন কমিশন গঠনের কিন্তু ইঙ্গিত মিলেছে, মানে সরকারের মধ্যেই একটা ইঙ্গিত মিলেছে যে অষ্টম বেতন কমিশন গঠন হবে, এবং সেটা যদি গঠিত হয় সকলেরই লাভ, শুধু কেন্দ্রীয় কর্মচারীদের জন্য না, বিভিন্ন রাজ্য সরকারগুলিও ধীরে ধীরে কিন্তু পে কমিশন বসাবে। তবে এ রাজ্যের ক্ষেত্রে কি হবে সেটাই এখন দেখার। তবে কিছুটা হলেও কিন্তু চাপ সৃষ্টি হয় যদি কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠন করে। সেক্ষেত্রে রাজ্যের ওপরগুলো কিছুটা চাপ তৈরি হয়, কারণ কর্মচারীদের দাবি কিন্তু বৃদ্ধি পেতে থাকে। ধন্যবাদ।